হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের বিগত ক্লাসগুলোর কি অবস্থা? এই তো আছি ভালো। ওকে, আমরা হচ্ছে একটা আপনাদের ক্লাস, আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস 1 হয়ে গেছে, তাই তো? এখন হচ্ছে আজকে ইলাস্ট্রেটর ক্লাস 2। ইলাস্ট্রেটর ক্লাস 2 না? ওকে। খুবই ইজি জিনিস, খুবই শর্টকাট, খুবই ছোট টপিক। ওকে, দেখি আমরা 2-3 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসে দিকে যাবো কি। ঠিক আছে। যে ভাই মেসেজ দিচ্ছে কে? ও, আচ্ছা। কে কে জয়েন করছে, কে কে জয়েন করেনি, কয়জন দেখে নি একটু। মোটামুটি হচ্ছে 20 জন জয়েন করছে। আচ্ছা, আর 1 মিনিট আমরা ওয়েট করবো, তারপর আমরা হচ্ছে ক্লাসের টপিকের দিকে চলে যাব, ঠিক আছে? হ্যালো। আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া, কি আলাইকুম অবস্থা, ভাই। কেমন আছেন? কেমন ওয়ালাইকুম আছেন ভাই? আসসালাম ভাই। আসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি আপনি এদিকে আসেন না? কয়েকদিন ধরে যাওয়া হচ্ছে না। গত পরশু দিনও গেছিলাম, গত পরশু দিন গেছিলাম একটু, কিন্তু আজকে যেমন হচ্ছে একটু মিরপুরে ছিলাম সকাল থেকে, মিরপুর থেকে আসছি 6:45টার দিকে। বাকি তেমন একটা যাওয়া হয় না আর কি, বেরও হয় কম, বের হইলো রাতের বেলা। আচ্ছা, একদিন রাতের দেখা করেন। আমার তো পোস্টিং হয়ে গেছে কোথায়? বগুড়ার কাহালুতে। এখন এটা আটকানোর কামসার্স। চেষ্টা করছি। কামসার্সে। হ্যাঁ, এটা নিয়ে খুব টেনশনে আছি। বুঝতে পারছি ভাই। আটকানোর চেষ্টা করছি, যদি যাওয়া হয়েই যায় দিন দেখা করেন। ঠিক আছে ভাই, আমি হচ্ছে কালকে না হলে পরশুদিন, পরশুদিন দেখা করি। হ্যাঁ, ঠিক আছে। সন্ধ্যার পরশুদিন পরে দুপুরে নাকি? আহ, আমার তো অফিস আছে কিছু। আমার তো অফিস আছে ভাইয়া, নাহলে নেক্সট শুক্রবার করতে হবে যদি আপনি বিকাল হ্যাঁ, টাইমে চান শুক্রবারে তাহলে। করেন। শুক্রবারে করেন। শুক্রবার, তাহলে নেক্সট শুক্রবার ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। আর আপনার মোবাইল নাম্বারটা একটু দরকার ছিল। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ভাইয়া, কামাল ভাই, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দিব, মোবাইল নাম্বার লাগবে তো? ও ও হো, সরি 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 সরি, আপনি তাহলে গ্রুপে একটা মেসেজ দেন, আমি আপনাকে আচ্ছা হোয়াটসঅ্যাপে আচ্ছা। দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। 321 তো। আচ্ছা, সমস্যা নেই, নাম্বার আমি এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি। এই কত চ্যাটে করে? দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, চ্যাটে দিলাম না, কারণ হচ্ছে চ্যাটে অনেক সময় যদি সেভ করতে না পারেন আলটিমেটলি। আমি যে টাইপ করে দেবো। আচ্ছা, ওকে। ইউআই ইউএক্স এর ব্যাপারে ভাইয়া জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ আমি এই টপিকে কথা বলতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের বর্তমানে, দাঁড়ান আমি বলি। 2300604229230, ওকে। আচ্ছা, ইউআই ইউএক্স এর বিষয়টা হচ্ছে মাস্ট বি, ইউআই ইউএক্স টা আপনাদের ফিউচারের জন্য বেস্ট, ক্যারিয়ারের জন্য বেস্ট। কিন্তু এখন আপনারা যেই পর্যায়ে, যেই পজিশনে আছেন, আপনি যদি দুইটা একসাথে করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এনরোল করতে পারেন।
আদারওয়াইজ আপনি যদি হচ্ছে কন্ট্রোল করতে না পারেন দুইটাকে একসাথে, তাহলে আমি বলবো ঠিক আছে আপাতত একটু হোল্ড করেন। এটা এখন ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কিভাবে কি করতেছেন আর কি, বা কিভাবে মেনটেন করবেন বিষয়টাকে, এইটা হচ্ছে আর কি মূল বিষয়। যদি আপনি মেনটেনই করতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি এটা ইয়া করে লাভ নাই, শিখে লাভ হবে না আপনাদের। কিন্তু আপনি যদি হচ্ছে দুইটাকে একসাথে কন্টিনিউ করতে পারেন দেন ওকে, ইটস ওকে। এখন আমার একটা কোশ্চেন আছে যে আপনারা এখানের মধ্যে গ্রাফিক ডিজাইনের পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কয়জন শিখতেছেন, একটু জানায়েন আমাকে। আমি কিছুদিন ইউটিউবের কিছু কোর্স করছিলাম, এবং হ্যাঁ, আমি যে গুগলের একটা কি যেন ডিজিটাল গ্যারেজ থেকে একটা হুম। সার্টিফিকেটও আছে আমার। আচ্ছা। এটা করছিলাম ডিজিটাল গুগল না ডিজিটাল না আর গ্যারেজ কি থেকে। রানিং চলতেছে, আর কি রানিং চলতেছে, লাইক ধরেন কি বলে এটাকে, ড্রিমল্যান্ড আইটিতেই মনে করেন যে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন তো মনে হয় অনেকে একসাথে অফার করছে, অনেকে আবার করতেছেও। সো এটার আমি জন্য বললাম আর আমি ছিলাম ডিজিটাল মার্কেটিং এ, পরে ভালো লাগলো না, পরে আবার গ্রাফিক ডিজাইনে ঢুকে পড়ছি, ডিজিটাল মার্কেটিং আর করতেছি না। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন আমারও বিষয়টা একই হচ্ছে অবস্থা ছিল। আমাদের মেন্টর যিনি হ্যাঁ, ছিলেন, ওনার ইয়েগুলো নিতে পারতেছিলাম না, কেমন জানি বুঝে উঠতে পারতেছিলাম না আর কি। আসসালামু আলাইকুম। আমিও দুইটাতে আছি, আপনি ডিজিটাল দুইটাতে মার্কেটিং আছেন। প্লাস এইটাতে এখন ভাই দেখেন এইখানের মধ্যে ইউআই ইউএক্স টা মাস্ট বি ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা ডিসিশন, এটা সবার জন্যই। আহ, আমি তো এই যে কামাল ভাইয়ের সাথে, আপনাদের ব্যাচের কামাল ভাইয়ের সাথে তো আমার হচ্ছে অলরেডি দেখা হয়েছে একবার। তো দেখা হওয়ার পরে কিন্তু প্রথম দেখাতেই কিন্তু আমি হচ্ছে কামাল ভাইয়ারে বলছি যে আপনি ইউআই ইউএক্স টা করেন, কারণ ইউআই ইউএক্স টা হচ্ছে আপনি যেই ট্র্যাকটা চাচ্ছেন সেটার জন্য ইউআই ইউএক্স টা বেস্ট হবে। আমি কিন্তু ভাইয়াকে ফার্স্টের দিনই বলছি রিজন, ভাই আমি নিজে যেটা জানি, যতটুকু আমি এটার আশেপাশে ক্যারিয়ার দেখতেছি সেই হিসাবেই আর কি মূলত এই জিনিসটা বলা হয়। আপনারাও যদি মূলত এইটা এনরোল করে শিখে ফেলেন আপনাদের ক্যারিয়ারের জন্য খুব ভালো আর কি। তবে একটা জিনিস এটা এখানে নিয়ে এখানে একটু হ্যাঁ, যদি ধারণাটা দিলেন, জিনিসটা আসলে কি, জিনিসটা কোন জায়গায় আমরা আপনি এটাতে কাজে লাগাবো? এটা এটা আপনাদের সব জায়গাতেই কাজে লাগতেছে। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, নর্মাল বিষয় একদম আমরা রেগুলার ইউজ করতেছি না, এই যে আমাদের হাতে যে নর্মাল স্মার্টফোনটা, এটার যে থিমটা যে আমরা ইউজ করতেছি, বা এটা যে কোন জায়গায় ক্লিক করলে কোন জায়গায় যাচ্ছে, ওইটা ইউজ করার মাঝখানে যে একটা অ্যানিমেশন শো করতেছে, এই জিনিসগুলো আমাদের ইউজ করতে যে ভালো লাগতেছে, এই বিষয়গুলো ডিজাইন করাই হচ্ছে মেইনলি ইউআই ইউএক্স ডিজাইন। এখন আরো যদি ইয়া করি, আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে ঢুকার পরে ওয়েবসাইটটা যদি খুব সাজানো গুছানো হয়, আপনি কোন একটা প্রোডাক্ট খুঁজতেছেন, আপনি হচ্ছে খুব হাতের কাছে প্রোডাক্টগুলো পাচ্ছেন, তাহলে হচ্ছে কি ওই জিনিসটা ইউজার ফ্রেন্ডলি, তাই তো? এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, এটা কেউ না কেউ একজন ডিজাইন করছে। লাইক আমি একটু স্ক্রিন শেয়ার করেই বুঝাই। সাপোজ ধরেন তো এটাতে ভাইয়া কোন সফটওয়্যারটা ইউজ করা হয়? এটাতে সফটওয়্যার মেইনলি ইউজ হয় হচ্ছে ফিগমা, মেইনলি এটাতে ফিগমা ইউজ হয়, এন্ড ফিগমা ছাড়া এছাড়া কোনো সফটওয়্যার ইউজ হয় না আপাতত। রিজন হচ্ছে আগে এটা করার জন্য ফটোশপ ইউজ হইতো, কিন্তু বর্তমানে ফটোশপ কেউ ইউজ করে না, কারণ ফটোশপ ভারী, ফটোশপে সহজে হচ্ছে সফটওয়্যার বা হচ্ছে ডিজাইনটা ফরওয়ার্ড করা যায় না, এই কিছু ঝামেলা আছে। দাঁড়ান আমি হচ্ছে একটা ওয়েবসাইটে যাই। ধরেন এই যে একটা বাংলাদেশের একটা টেক রিলেটেড বা হচ্ছে ধরেন কম্পিউটার মার্কেট প্লেসের আর কি একটা কোনো একটা ছবি আর কি। সো এইখানের মধ্যে আপনি যদি কোনো ডেস্কটপ কম্পোনেন্ট পারচেস করতে চান, এখানে ডেস্কটপ লেখা আছে গেলেই পাচ্ছেন, এখানে ল্যাপটপ লেখা, এখানে ল্যাপটপের ক্যাটাগরি গুলো পাচ্ছেন, এখানে কম্পোনেন্ট পাচ্ছেন। ডেস্কটপ যদি আপনি কাস্টম ডেস্কটপ বিল্ড করতে চান সেই ক্ষেত্রে মনিটরের ভ্যারাইটি আছে, ব্র্যান্ডের ভ্যারাইটি আছে। সো এই যে জিনিসগুলো খুব হাতের কাছে, খুব ইউজার ফ্রেন্ডলি না বিষয়গুলো। এইটা একটা পেজ, এটা হচ্ছে হোম পেজ। তারপর এইটার মধ্যে ঢুকে আমি সাপোজ ধরেন আমি একটা মনিটর দেখতে যাব, মনিটর দেখলাম, ধরেন এখান থেকে ভিউসনিকে যাব। এই যে আমি ভিউসনিকে গেলাম, এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ। আর এটা থেকে যে এখানে গেলাম এটা কিন্তু কানেক্টেড করা হয়েছে, এই কানেক্টেডটাও ইউএক্স ডিজাইনারের কাজ। তারপরে আপনি যে বিকাশ সফটওয়্যার ইউজ করেন, বিকাশ সফটওয়্যার আগে থেকে যারা ইউজ করেন আমি জানি না তাদের মনে আছে কিনা, বিকাশ সফটওয়্যারের কিন্তু বক্স 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 করে ইয়া ছিল, ক্যাশ ইন ক্যাশ আউট সবকিছু কিন্তু বক্স বক্স করে ছিল। এখন কিরকম, এখন ছোট 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 আইকন দিয়ে করা এন্ড অনেক ফাংশন।
অ্যান্ড খুব ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে। তো এইটাও এক্সপিরিয়েন্স ডিজাইন, আর এই এক্সপিরিয়েন্সটা যাতে আমরা ভিজুয়ালি দেখতে পাই, এটা যে ডিজাইন করে সেটা হচ্ছে গিয়ে ইউআই ডিজাইন। বুঝতে পারছেন? যেটা আপনি দেখতেছেন এটা ইউআই, আর যেটা আপনি এক্সপিরিয়েন্স করতেছেন ইউজ করার পরে আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, বা ওইটা অ্যাকচুয়ালি কিরকম পারফর্ম করবে, সেইটা হচ্ছে গিয়ে ইউএক্স। এটাও ডিজাইন করা হয়। এখন ইউআই ভালো হইলে যে ইউএক্স ভালো হবে বিষয়টা তা না। সেটার জন্য একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেই। সেটা হচ্ছে, আমার কাছে একটা ছবি ডাউনলোড করা আছে, গতকালকে রাখছিলাম বাট আমি হচ্ছে ওপেন করিনি মূলত। দাঁড়ান, ওরে বাইরে এত ট্যাব কেন? আচ্ছা, এখানে কোনটা 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 কোনটা, এই যে এটা, এই যে মা- ইয়াটা দেখেন, কাপটা দেখেন, দুইটা কান, কি সুন্দর না দেখতে, একদম একটা কার্টুন ক্যারেক্টারের ফেসের মতন। কিন্তু এইটা দিয়ে যদি আপনি চা খাইতে যান, আপনার চোখে কি হবে দেখেন। ইউআইটা সুন্দর, এখন কথা হচ্ছে ইউএক্সটা কি সুন্দর, আপনার এক্সপিরিয়েন্সটা কি ভালো হইলো? অবশ্যই না। সো এই জিনিসটা যে বানাইছে সে ইউআইটা চিন্তা করে বানাইছে, গুড, কিন্তু এটার ইউএক্স ভালো না। তার মানে ইউএক্স ভালো হইলে ইউআইটাকে ডেভেলপ করা পসিবল। ডে বাই ডে ইউএক্সও ডেভেলপ হয়, ইউআইও ডেভেলপ হয়, কিন্তু ইউআইটা দেখতে সুন্দর, অনেক সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর, কিন্তু আপনার ইউএক্স খুব খারাপ বা এক্সপিরিয়েন্স খুব খারাপ, তাইলে ওইটা হবে না, ওটা প্র্যাকটিক্যাল না। এই জিনিসগুলো ডিজাইন করার কাজই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ। অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার যখন একটা কমপ্লিট ডিজাইন রেডি করে, দেন এই ডিজাইনটা চলে যায় হচ্ছে ডেভেলপারের কাছে। দেন ডেভেলপার হচ্ছে সেটাকে করে, আমাদের হচ্ছে রিয়েল লাইফে অ্যাড করা যায় যাতে কাজ করতে পারি আমরা সবাই, সেটাকে তৈরি করে। বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এখন ইউআই ইউএক্স ডিজাইনারের যেই অবস্থা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আপনারা যদি প্রপার ভাবে টাইম দেন তাহলে হচ্ছে এখানে ফিউচার ভালো। নর্মালি আপনি লোকাল জব করেন আর আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন, যাই করেন না কেন, ইউআই ইউএক্স ডিজাইন অ্যাকচুয়ালি ফিউচার। এখন পর্যন্ত 2 দিন পরে দেখবেন এটা হয়ে যাবে হচ্ছে ঘরে ঘরে ইউআই ইউএক্স ডিজাইনার, তখন দেখবেন যে আর অ্যাকচুয়ালি মার্কেটটা নষ্ট হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে ইউআই ইউএক্স নিয়ে কাজ করার। তো এটা কোথায় করলে ভালো হয়? এখন ড্রিমল্যান্ড আইটিতে তো হচ্ছে কোর্সটা শুরু হয়েছে নতুন অবস্থাতে, আপনি চাইলে এখানে এনরোল করতে পারেন। আর ড্রিমল্যান্ড আইটির আগে আমি হচ্ছে ইউআই ইউএক্স এর কোর্সে ভর্তি হয়েছি। আগে জানলে তাই এটা আমি ফ্রিতেই পাইতাম, যাই হোক যেহেতু মেন্টর। তো আমি হচ্ছে ভর্তি হয়েছিলাম ওস্তাদ প্ল্যাটফর্মে। এখন ওনাদের ক্লাস চলতেছে, ওনাদের ব্যাচ আবার লেন্দি, ওনাদের 6 মাসের কোর্স। 6 মাসের কোর্স, ওনারা খুব ভেঙে 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 আর কি, খুব স্লো আগায়। অ্যান্ড খারাপ না, ভালোই, যেহেতু আতিক ভাইয়ের ছিল, আমি আপনাদেরকে হয়তো শেয়ার করছিলাম আগে বলে, আতিক ভাইয়ের টিম মেম্বাররা করছে তো, খারাপ না, ভালোই। আর আমি হচ্ছে ওইখানে করতেছি। আর ড্রিমল্যান্ড আইটি তো নতুন শুরু করতেছে, আশা করি এটাও ভালো হবে। সো এখানে কি আপনাদের ক্লাস ইচ্ছা। আপনি নেবেন? না না, আমি নিব না, এখানে অন্য মেন্টর রাখা হয়েছে, কিন্তু যাদের হচ্ছে ইউআই ইউএক্স সম্বন্ধে ভালো ধারণা আছে। আমি হয়তো বা এখনো মার্কেট প্লেসে কাজ করি নাই বা মার্কেটের কোনো এক্সপিরিয়েন্স আমার নাই, যার কারণে হচ্ছে আমি হয়তো বা ক্লাস নিব না। কিন্তু আমি এগুলো রিভিউ করব, আমাদেরকে দিয়ে রিভিউ করানো হবে। যে আমি আছি, নয়ন স্যার আছে, আমরা দুইজন, মিনহাজ স্যার আছে, আমরা রিভিউ করব যে অ্যাকচুয়ালি যিনি ক্লাস নিচ্ছেন কিভাবে নিচ্ছেন, কেমন হচ্ছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে টিম ওয়ার্কের একটা বিশাল একটা সুযোগ আছে। লাইক আপনি বড় একটা প্রজেক্ট পাইলেন, একলা আপনি জীবনও এটা উঠাইতে পারবেন না, এটা আপনার কমপ্লিট করতে গেলে আপনার লাগবেই, টিম টিম হেল্প লাগবেই। বুঝতে পারছেন? সো এখানে অনেকেই তাহলে কাজ পাচ্ছে যদি আপনারা সেটা করেন। এখন ভর্তি হওয়ার বিষয়টা আপনাদের, আপনারা কিভাবে কি করবেন দেখেন, কথাবার্তা বলেন, ভেবে দেখেন। তারপরে যদি 2টা কোর্স কন্টিনিউ থাকে তাহলে হচ্ছে 3 নাম্বার কোর্সটা নিলে একটু প্যারা হয়ে যাবে। কিন্তু যদি আপনি করতে পারেন তাহলে ইটস ওকে, কারণ আপনার যদি 2 ঘন্টা করেও টাইম দেন, আপনার 6 ঘন্টা কিন্তু এটার জন্য রাখতে হবে। এখন 6 ঘন্টা 7 ঘন্টা আপনার হাতে টাইম আছে কিনা সেটা আপনি বিবেচনা করে দেখে নেন। ডিজিটাল কি জানো, গ্রাফিক্স ডিজাইনের
স্কলারশিপ পাইছিলাম। এখন ওখানে ওখানে কি স্কলারশিপ ব্যবস্থা আছে? এইখানে তো হচ্ছে আপনি তো এনরোল করা স্টুডেন্ট না, আপনাদের জন্য হচ্ছে মনে হয় 2150 টাকা। আর যারা হচ্ছে নিউ স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে মেবি 50% ডিসকাউন্টে 7,000 টাকা। আমাদের জন্য 2100। হ্যাঁ, 2150। 50। আচ্ছা আচ্ছা, আমার এটা তো প্রায় মাঝামাঝি আমাদের এই কোর্সটা। দেখি শেষ হলে তারপরে দুইটা একসাথে করতে গেলে ঝামেলা হয়ে যাবে। ওকে। তো শেষ হলে কিছুদিন তখন। পরে কিছুদিন পরে এটা ইয়া করতে পারবো তো, ইনক্লুডেড হইতে পারবো তো মাঝখানে বুঝতে, পরে। হ্যাঁ মাসখানেক পরে হয়তো বা পারবেন, সমস্যা নেই, কারণ ব্যাচ যেহেতু শুরু মানে হচ্ছে। এটা শেষ হইলে পরেই দেখা গেছে যে ওইটার সাথে এনরোল করলাম আর কি। এটা ঠিক ওটা আছে, এটা নিতে পারেন। এটা কয় মাসের? ওইটা 3 মাসের হবে, 3 মাস 4 মাস চলে যাবে আর কি। থাকবেন তো ভাইয়া, আপনি তো থাকবেন। আমি হয়তো বা ক্লাস নিব না, কিন্তু আমি হচ্ছে হয়তো বা রেকর্ড গুলো রিভিউ করব, বা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেই জিনিসগুলো ফলো আপ করবো আর কি। আমার সাথে আপনাদের ক্লাস করবে না ইউআই ইউএক্স ডিজাইনে, আমি হচ্ছে মূলত ব্যাক এন্ডে থাকবো আর কি। না, ওই যে বললো যে 3টা গ্রুপ করবে, মানে 3টা করে এটা তো টিম। এই যে কাজগুলো আপনাদেরকে শিখানোর পরে গ্রুপ করার দায়িত্ব আমাদের, যেহেতু আমরা রিভিউ করে রাখবো। ভালো লাগছে, তারপরে দেখা গেছে যে এটা একটু জাস্ট শেষ করে আমি ভাবছি যে ওইটাতে এনরোল করবো। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, দেখেন এটা একটা শেষ করেন, তারপর হচ্ছে করেন ওইটা বেটার। এখন ভাই আমাদের ওই ফাইবারের অ্যাকাউন্টের কি অবস্থাটা কবে করবে? কোনটা যেন ভাইয়া বুঝি নাই। ফাইবারের অ্যাকাউন্ট খুলে দিবেন কবে? এটা হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটরের 70% কমপ্লিট হওয়ার পরে ফাইবার। আচ্ছা, আপনাদের আচ্ছা। আর 4টা ক্লাস গেলেই খুব সম্ভবত আমি freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখায় দিব। দেন আপনাদের একটা freelancer.com এর অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগেই আপনাদের ডিজাইন থিওরি হ্যান্ড হাবি জাবি সবকিছু নিয়ে একটা ডিসকাশন হবে। তো এটা নিয়ে টেনশন নেই। এরপরে হচ্ছে freelancer.com বিজনেস কার্ড মূলত দেখানোর পরে আর কি freelancer.com ইয়া করে দিব। ঠিক আছে ভাই, ক্লাস কি শুরু করবেন এখন? হ্যাঁ, ক্লাসটা শুরু করে দেই, 19 মিনিটের মতন আসসালামু গেল। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস টপিকসটা কি ছিল ভাইয়া? আজকে হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস 2। আচ্ছা, আচ্ছা। ইলাস্ট্রেটর ক্লাস 2 অ্যান্ড এতক্ষণ যে কথাবার্তা হলো সেটা হচ্ছে যে গত ক্লাসে যে একটা বুট ক্যাম্প টাইপ গেছে ড্রিমল্যান্ড আইটিতে ইউআই হুম, ইউএক্স হুম। ডিজাইন নিয়ে, সেটাতে হচ্ছে কারা কারা এনরোল করতে পারবেন বা কিভাবে করলে এনরোল করলে ভালো হয় ওই বিষয়টা নিয়ে একটু সবার সাথে ডিসকাশন হলো আর কি। তো আমার তো এটা কালকে ইয়ে করছিল, বাট আমি চাচ্ছিলাম মানে এটা কোর্স এটা কমপ্লিট হোক নি, দেন ওটাতে সমস্যা ট্রাই নেই, করে তখন দেখতে। তখন ট্রাই করেন, সমস্যা নেই, প্যারা নাই। সেটাই। ঠিক আছে ভাই, আহ, আমরা তো আজকে ক্লাসে যাই। হুম। ঠিক আছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আমরা ফার্স্ট ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে আমাদের কোর্স মডিউলটা যদি দেখি, সেটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, এই জিনিসগুলো আর কি মূলত আমরা দেখব। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্টে ইলাস্ট্রেটরে যাই। আমরা তো গত ক্লাসে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটা মনে হয় দেখছিলাম, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিয়ে গিয়ে যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারি, আরজিবি কালার মোডেই নেই, ওয়েবে গিয়ে ধরেন ওয়েব লার্জ নিলাম, দেন আমরা ক্রিয়েট দিলাম। জাস্ট ক্রিয়েট দেওয়ার পরে আমাদের এই যে সিলেকশন টুলের ঠিক নিচের দিকে আসলে হচ্ছে দেখবেন এখানে একটা লাইনের মতন আইকন আছে। এই লাইনের মতন আইকন যেটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটার কাজটা হচ্ছে আপনি ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, 1 সেকেন্ড একটু আমাকে টাইম দেন, একটা সেকেন্ড আমি জয়েন করছি।
সরি, আমার একজন কাস্টমার ফোন দিছিল, এই জন্য আর কি ফোনটা রিসিভ করা না করে উপায় নাই। আচ্ছা, যাই হোক, আমরা এটা ডিলিট করে দিই। আমরা এই লাইন সেগমেন্ট টুল দিয়ে ক্লিক করে যখন আমরা ড্র্যাগ করব, ছেড়ে দিলে হচ্ছে এখানে একটা লাইন ক্রিয়েট হবে। এখন এই লাইনটা যদি আমরা শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে হচ্ছে এটা সমান হবে, এন্ড আমরা যদি একটু নিচের দিকে নেই এটা অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ হবে। এই জিনিসটা আমার দৃষ্টিকোণে ইলাস্ট্রেটরের কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা যারা লাস্টে ফটোশপে পেন টুল দেখে আসছেন, পেন টুলের বিষয়টা যেরকম, আমরা কিন্তু পেন টুল দিয়ে শিফট প্রেস করে সেম সেম অ্যাঙ্গেলের লাইনগুলো নিতে পারি, তাই না? আমরা কিন্তু সেম সেম লাইনগুলো নিতে পারি। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি লাইন সেগমেন্ট টুল বা লাইন টুল যেটাকে বলে, সেটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কোনো ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো লাগে না। তো এইটার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আর্ক টুল। আর্ক টুলটা কিছু কিছু ক্ষেত্রে কাজে আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে আসে না। আর্ক টুলটা হচ্ছে সেম এজ লাইন টুলের মতন, আপনি যখন ক্লিক করে টান দিবেন, যেদিকেই টান দিবেন দেখবেন এখানের ইয়াটা কার্ভ হচ্ছে। ঠিক আছে, এদিকে ইয়াটা কার্ভ হচ্ছে, এন্ড আপনি চাইলে যদি আপ অ্যারো ক্লিক করেন দেখেন কার্ভের পরিমাণটা বাড়তেছে, আপনি যদি ডাউন অ্যারো ক্লিক করেন কার্ভের পরিমাণটা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই জিনিসটা অতটা প্র্যাকটিক্যাল না, কারণ আমরা পেন টুল দিয়ে এই কাজটা করতে পারি। এন্ড এই জিনিসটা আপনি যেখান থেকেই ক্লিক করেন না কেন ওইখান থেকে এরকম কার্ভ হবে। ঠিক আছে, আমরা যদি একটু কমায় দিই, আপনারা কাইন্ডলি একটু মাইকটা অফ করে দেন, জয়েন করেন, ওইটা বেটার হয়, নাহলে আমি সবার মাইকটা অফই করে দিই, ওইটা ভালো হবে। সবার মাইকটা অফ করে দেওয়া হইলো, এন্ড নেক্সট ক্লাস থেকে আপনাদের মাইকটা অফ থাকবে। ক্লাস শুরু হওয়ার পর থেকে আপনাদের মাইকটা পার্মানেন্টলি অফ থাকবে। আমার ক্লাস টপিক শেষ হওয়ার পরে হয়তো আমি চ্যাট বক্সটা ওপেন করব, তখন হচ্ছে হয়তো আপনাদের কথাগুলো বা মেসেজের অ্যান্সার গুলো দিতে পারি। কারণ অ্যাকচুয়ালি এতগুলো ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলে বলে হতাশ। কিছু মানুষকে, সবাইকে না, সবাই অ্যাকচুয়ালি এরকম না, কয়েকজন আছেন যারা হচ্ছে অ্যাকচুয়ালি খামখেয়ালি বেখেয়ালি, যা দরকার নাই আর কি, ড্যাম কেয়ার টাইপ একটা মনোভাব নিয়ে ক্লাসে জয়েন করেন। বারবার বলে দিই যে আপনার যদি পারিবারিক কোনো কথা থাকে, আপনি বাইরে থাকেন, কাইন্ডলি মাইকটা অফ করে জয়েন করেন, আমার সমস্যা নাই তো। তো অন্যের কেন ডিস্টার্ব করেন? আচ্ছা, আর্ক টুলের পরে আসতেছে হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা হচ্ছে এখানে এরকম, সরি আমি একটু মাঝখান থেকে নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। এটা হচ্ছে এরকম স্পাইরাল। তো আমি যদি একটা একটা করে বাড়াই, দেখেন ইনসাইডে কিন্তু হচ্ছে কি হচ্ছে, একটা করে আর্ক বাড়তেছে বা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট বাড়তেছে। তো আমি যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন একটা একটা করে কমে যাচ্ছে, আবার আপ অ্যারো দিলে বাড়তেছে। এটাতে লেফট অ্যারো রাইট অ্যারো ক্লিক করলে কোনো কিছু হবে না। ঠিক আছে, এটা আপ এবং ডাউনেই হচ্ছে গিয়ে আপনার মূলত কাজটা করে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে আসে কখন, যখন হচ্ছে আমরা কোনো ফ্লায়ার ডিজাইন বা হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি, অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমাদের ডেকোরেশন পারপাসে আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া গাছ টাছ আঁকা বা হচ্ছে কিছু ক্যালিগ্রাফি টাইপের জিনিসপত্রের মধ্যে এই স্পাইরাল টুলগুলো, আর্ট টুলগুলো কাজে লাগে। আমি আমার ক্যারিয়ারের মধ্যে আজ পর্যন্ত এই টুলগুলো কোনোদিন কাজে লাগছে বলে আমি দেখি নাই। তো আমি জানি না আপনাদেরও লাগবে কিনা। সো নেক্সটে যদি যাই, নেক্সট হচ্ছে পোলার গ্রিড টুল। এই যে পোলার গ্রিড টুল, পোলার গ্রিড টুলটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে একটু বক্স বক্স টাইপের। আপনি যদি শিফট প্রেস করে ধরেন এক্সাক্ট স্কোয়ার হবে, শিফট অলটা প্রেস করে ধরলে মিডল থেকে ছোট বড় হবে, মিডল থেকে ছোট বড় হবে। কিন্তু এই জিনিসটাও না আমাদের লাগে না। কেন লাগে না? ধরেন আমি যদি এইটা নিয়ে কথা বলি, এটার নাম কি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আচ্ছা, আমি যদি এটা নিয়ে কথা বলি, আমি নর্মালি একটা শিফট প্রেস করে ধরে একটা বক্স নিলাম বা একটা রেক্টেঙ্গুলার নিলাম। ঠিক আছে, এই রেক্টেঙ্গুলারটা নেওয়ার পরে আমি চলে যাব কোথায়, অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব পাতে, পাত থেকে চলে যাব স্প্লিট ইনটু গ্রিড। ওকে, স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আমরা যদি নর্মালি এখান থেকে রো বাড়াই, রো ধরেন বাড়াইলাম হচ্ছে কয়টা, 10টা, অ্যান্ড কলাম যদি বাড়াই হচ্ছে কয়টা, 10টা। আমরা যদি প্রিভিউটা অন করে দেই, দেখেন আমার পোলার গ্রিড টুলের মতন হইছে। যদি পোলার গ্রিড টুলের মতন হয় তাহলে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই পোলার গ্রিড টুলের দরকারটা কি, কারণ পোলার গ্রিড টুল দিয়ে যদি আমি এটাকে ডিজাইন করিও, আমি যদি আপ অ্যারো ক্লিক করি আমার বক্স বাড়বে কমবে, রাইট লেফট করলে বাড়লে, রাইট ক্লিক করলে বাড়বে, লেফট ক্লিক করলে কমবে, আপ করলে বাড়বে, ডাউন করলে কমবে। তাহলে আমার অ্যাকচুয়ালি তো ইয়ার দরকার নাই। এটা এইভাবে ক্লিক করে করে আমি কমান্ড নিব, আমি গনে গনে কাজ করব, এটা তো আমার দরকার নাই। আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুল নিব, আমার কতগুলো বক্স লাগবে সেটা আমি সিলেক্ট করে দিব, আমার কাজ হয়ে যাবে, তাই তো, শর্টকাট বিষয়। তো এই জিনিসটা দরকার নাই।
পোলার গ্রিড টুলটা আমাদের লাগে না। এবার নেক্সটে যদি যাই, সরি, রেক্টাঙ্গুলার গ্রিড টুলটা লাগে না, এবার হচ্ছে পোলার গ্রিড টুল। হ্যাঁ, পোলার গ্রিড টুলটা মাঝে মধ্যে কাজে লাগে, লাগে না যে তা না। এই যে পোলার গ্রিড টুলটা যে আমরা নিলাম, নেওয়ার পর আমরা যদি আবার আপ অ্যারো দিই, দেখেন সার্কেলটা বাড়তেছে। আমরা যদি লেফট রাইট অ্যারো দিই, দেখেন আমাদের ইয়াটা লাইনটা বাড়তেছে। ঠিক আছে। এন্ড এই কাজটা হয় হচ্ছে মান্ডালা আর্ট। ধরেন মান্ডালা আর্ট কোনগুলো অনেকে চিনেন, অনেকে চিনেন না। লাইক পাঞ্জাবির মধ্যে যে ডিজাইন গুলো দেখেন, থ্রি পিসের যে ডিজাইন গুলো দেখেন, বা মসজিদের মিনারের মধ্যে যেই ধরনের ডিজাইন গুলো দেখেন, তো ওগুলো হচ্ছে মান্ডালা। এই মান্ডালা ডিজাইন গুলো মেইনলি হচ্ছে এই স্পাইরাল টু পোলার গ্রিড টুল দিয়ে করা হয়। এন্ড এটা মাঝে মধ্যে অবশ্যই কাজে লাগে। এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরেও হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো এতটুক পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে নাকি, তাহলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, শিউলি আক্তার আপু, কালকের ক্লাসের 2150 টাকা কি দুইবার এটা একটু অফিসে কথা বলতে হবে, এটা আমি আসলে বলতে পারলাম না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমরা ক্লাস টপিকে যদি যাই, বিষয়টা হচ্ছে আমাদের ক্লাসের দেখেন 50%-এর উপরে হলো গিয়ে 2 মিনিটে শেষ। কারণ অ্যাকচুয়ালি এই টপিক গুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না, এন্ড এগুলো খুব একদম কি বলবো, খুবই ছোটখাটো টপিক। আচ্ছা, আমরা হচ্ছে একটু পেন টুল নিয়ে একটু ডিসকাস করি। আমাদের পেন টুল কত নাম্বার ক্লাসে জানো? আমাদের পেন টুলটা যেন কই দিছে, পেন টুল গেল কই? আচ্ছা, পেন টুল হচ্ছে নেক্সট ক্লাসে। এখন আপনারা ফটোশপে তো পেন টুল পারেন, তাই না? ফটোশপে তো পেন টুল দেখে আসছেন। আমরা জাস্ট পেন টুলে যাই একটু। এই যে উপরে একটা লেফট সাইড থেকে নিচের দিকে আসলে যে টুলবার আছে পেনের মতন, একদম সেম আইকন পেন টুলটা পাবেন। এখানের মধ্যে রাইট ক্লিক করলে আপনি যেটা পাবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল পাবেন। তারপর এখানে কার্ভেচার টুল আছে, ফটোশপের মতনই। নাই কোনটা, ফ্রিডম পেন টুল নাই, ম্যাগনেটিক পেন টুল নাই। ঠিক আছে, এই দুইটা জিনিস শুধু নাই। সো আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করে যদি যে কোনো একটা ইয়া নেই, মানে আমি একটা কিছু আঁকতেছি আর কি, যাই আঁকলাম, উল্টাপাল্টা কিছু আঁকছি। এখন এইখানের মধ্যে থেকে, আচ্ছা আমি তো ইয়াটা এই যে পাইছি, এই যে এইখানের মধ্যে থেকে যদি মনে করেন শার্প টুলটা ইয়া করি, আমি হচ্ছে যদি এই জায়গাটা ক্লিক করে দেই, এন্ড আমি যদি হচ্ছে এখান থেকে এডিট করি, দাঁড়ান, শার্প টুল রাউন্ড হয়ে গেল কেন? আচ্ছা, শার্প টুলে কি কোনো প্রবলেম করলো? যাই হোক, এখানের মধ্যে পেন্সিল টুল আছে, স্মুথ টুল আছে। ধরেন আমি স্মুথ টুলটা দিয়ে শুরু করি। ধরেন এই জায়গাটা কিন্তু স্মুথ না, আমি যদি এই জায়গার মধ্যে ব্রাশ করি, দেখেন আমার এই জায়গাটা স্মুথ হচ্ছে। ঠিক আছে, আমি যদি যতবার ব্রাশ করবো এই শার্প এরিয়াটা স্মুথ হয়ে যাবে, অ্যাঙ্কর পয়েন্ট বাড়তে থাকবে। এই জায়গাতে খেয়াল করেন, এই জায়গাটা শার্প। আমি যদি এখানে ইয়া করি, এই জায়গাটা হচ্ছে কি স্মুথ হয়ে যাবে। এটা থেকে এখানে বেশি বেটার বলে মনে হয়। এই যে আপনি যতবার এই পাতের উপর দিয়ে ড্র্যাগ করে যাবেন, তত এই এরিয়াটা স্মুথ হয়ে যাবে। আগে কিন্তু এই জায়গাটা শার্প ছিল। তো স্মুথ টুলের কাজ এইখানে, কিন্তু স্মুথ টুলটা আমাদের কোনো তেমন কোনো আমার ক্যারিয়ারে কাজে আসে নাই। আমি জানি না আপনাদের কাজে আসে কিনা। তো এই পাত ইরেজ টুলের মধ্যে আপনি যদি হচ্ছে এইখানের মধ্যে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে ডিলেট হয়ে যাবে, আপনি যদি এইভাবে ক্লিক করে যান। ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় এটা একটু সিলেক্ট করার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এখানে এটা কি হইলো দাঁড়ান দেখে নি। ওকে, পাতিরেস টুলের ক্ষেত্রে আমি অ্যাজ এ ডিজাইনার যেটা ইউজ করি, আমরা হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই। মনে করেন এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, এন্ড আমাদের হচ্ছে মিডল পার্টটা ডিলিট করতে হবে। আমরা সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিঙ্গেলটা সিলেক্ট করবো, ডিলিট দিব, শেষ, আমাদের পাথ এখান থেকে ডিলিট। আমি মূলত এইভাবে কাজটা করি। কারণ এই পাথ পাথ ডিলিট টুল বা পাথ ইরেজ টুল বা এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি ইয়া করবেন, তখন বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। এবার আসি জয়েন টুলে। জয়েন টুলের বিষয়টা হচ্ছে আপনি এভাবে ড্র্যাগ করে দেন, এটা জয়েন হয়ে যাবে। এখানে ড্র্যাগ করে দেন, এটা জয়েন হয়ে যাবে। যেই সব জায়গার মধ্যে হচ্ছে আপনার পাতটা ডিসকানেক্ট হয়ে গেছে, ওই পাতটা আপনি চাইলে এইভাবে জয়েন করতে পারবেন। এই হচ্ছে পাথ জয়েন টুলের ব্যাপার। ঠিক আছে। কারণ আমরা যে কোর্স মডিউলের দিকে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে স্মুথ টুল, পাথ ইরেজ টুল, জয়েন টুল, শার্পার টুল, পেন্সিল টুল। আচ্ছা, শার্পার টুল একটু ঝামেলা, কিন্তু পেন্সিল টুলে যদি আমরা যাই এখান থেকে,
পেন্সিল টুল মেইনলি আমাদের কাজে আসে না, কাজে আসে কোন টাইমে, যখন হচ্ছে আমরা কোনো স্কেচ আর্ট করি ইলাস্ট্রেটর দিয়ে, ইলাস্ট্রেশন করলে কাজে আসে। লাইক আপনি যখন পেন্সিল দিয়ে আঁকাআঁকি করবেন, এটার মধ্যে বিশেষ কোনো বিশেষত্ব নাই। এটা নর্মালি আমরা পেন্সিল যেভাবে ইউজ করি এটা ঠিক ওইভাবেই কাজ করে। আপনি যদি রাউন্ড সার্কেলও তৈরি করে যদি ধরে রাখেন লাভ নাই, এটা হচ্ছে পেন টুলের মতন গিয়ে গিয়ে মিলবে। আমরা যে ফ্রিডম পেন টুল ইউজ করছি না, কাইন্ড অফ এটার মতন, কিন্তু এটার মধ্যে ম্যাগনেটিক ফাংশনটা নাই। এই হচ্ছে পার্থক্য। এছাড়া সবই হচ্ছে আমাদের হাতে কলমে ইউজ করা ইয়ার মতো, কি বলে, পেন্সিলের মতন, ব্যতিক্রম কিছুই না। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? একটু চ্যাটে জানাবেন। আচ্ছা, পোলারের কলামগুলো বাড়বে হচ্ছে আপনার লেফট রাইট অ্যারো দিয়ে বাড়বে, লেফট অ্যারো দিয়ে কমবে। আর আপ অ্যারো দিয়ে সার্কেল বাড়বে, ডাউন অ্যারো দিয়ে সার্কেল কমবে। সো এইটা খুবই, আজকের ক্লাসটার টপিক গুলো হচ্ছে একদমই নর্মাল, এরা কোনো ক্লাসের পর্যায়ে তো পড়ে না। সো আমাদের ক্লাস টপিক যদি ধরি, আমাদের কাউন্ট করে আমাদের ক্লাস টপিক শেষ। তো আমরা একটু নেক্সট ক্লাসের দিকে যাই, যাতে করে আমরা একটু আগায় থাকতে পারি আর কি ক্লাসের দিক থেকে, ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট টুলে আমি যাব না, গ্রেডিয়েন্ট টুলটা আপনাদের জন্য হচ্ছে একটু প্যারাদায়ক হয়ে যেতে পারে। আমি জাস্ট পেন টুল অ্যান্ড রোটেট রিফ্লেক্টটা বুঝাই দিই, জাস্ট এই দুইটা টপিক বুঝাই দিব আজকে। কারণ পেন টুল আমাদের কাছে পূর্ব পরিচিত একটা জিনিস, আর রোটেট রিফ্লেক্টটা একটু নতুন জিনিস, ঠিক আছে? তো আমরা হচ্ছে যদি পেন টুলের ক্ষেত্রে যাই, ধরেন, আচ্ছা প্রথম টপিকটা যেন কি, পেন টুল। ওকে, পেন টুলের মধ্যে আমরা ক্লিক করার পরে কি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো না? এখন ফটোশপে সবার মনে আছে, ফটোশপে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হইতো, এরপরে কিন্তু আর এরকম লাইন লাইগা থাকতো না, তাই না? কিন্তু ইলাস্ট্রেটর এরকম লাইনটা লাইগা থাকে। তো এই যে লাইনটা লাইগা থাকে না, আপনি যেখানে ক্লিক করে ড্র্যাগ করবেন ওই জায়গাটা কিন্তু কার্ভ হবে। এন্ড অল্টার প্রেস করে ধরে যদি আপনি জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, এর পরের লাইনটা আপনি যেদিকে চান সেদিকে আপনি মুভ করাইতে পারবেন। ধরেন আমি এখানে ক্লিক করে যদি কার্ভ করে নেই, এর পরেরটাও কিন্তু কার্ভ হচ্ছে, কিন্তু অল্টার প্রেস করে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি, এর পরেরটা কিন্তু আর কার্ভ হচ্ছে না, ঠিক আছে? পরেরটা কিন্তু আর কার্ভ হচ্ছে না। যেহেতু পরেরটা কার্ভ হচ্ছে না, তাইলে আমি কিভাবে কি করলাম, অল্টার প্রেস করে আমি জাস্ট কন্ট্রোল হ্যান্ডেল যেটা ছিল সেটা আমি অফ করে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল হ্যান্ডেল নিয়ে আসতে চাই, আমি কন্ট্রোল প্রেস করে ধরে টান দেই, এই যে আমার কন্ট্রোল হ্যান্ডেল চলে আসছে, এই যে দেখেন, এখন আমি চাইলে এটা কার্ভ হয়ে যাবে। আবার যদি অল্টার প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আমি অল্টার প্রেস করে যেটা ক্লিক করি, দেখেন এই কার্ভটা চলে গেছে। আবার যদি অল্টার প্রেস করে ধরে যদি ড্র্যাগ করি, দেখেন এই জায়গা থেকে কি কন্ট্রোল হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল, তাই তো? এই হচ্ছে গিয়ে টোটাল পেন টুলের বিষয়, যেটা আমরা ফটোশপেও দেখে আসছি। এইবার এই পেন টুলের মধ্যে ধরেন আমি পেন টুল দিয়ে যদি একটা যে কোনো একটা বক্স টাইপের কিছু যদি বানাই, এখন এইখানের মধ্যে আমি চাচ্ছি যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। ধরেন এখানে ভুলবশত দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, সরি। এখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবো, সো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের বাদ দিয়ে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাবো, জাস্ট এখানে একটা ক্লিক করবো, আমার অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেল। এরপরে রাইট ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুল যদি ধরি, আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে ধরে যদি ড্র্যাগ করি, দেখেন এখান থেকে কি একটা শেপ ক্রিয়েট হচ্ছে। যে কোনো জায়গা থেকে ধরে ড্র্যাগ করবেন, দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হচ্ছে। ইভেন এই কর্নার থেকেও যদি ধরেন, দেখবেন যে এখানে শেপ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এ তো সব কর্নার থেকেই একটা শেপ ক্রিয়েট হবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার কিসের কাজ, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আচ্ছা, এইবার এই যে কার্ভটা যে হইছে, এই কার্ভটারে আমরা যদি কিছু আর পরিবর্তন করতে চাই, বা আপনি ধরেন কোন একটা ইলাস্ট্রেশন করতেছেন গাড়ির, ওইটার বর্ডার সাইড ইলাস্ট্রেশন আপনাদের আসবে, সো বর্ডার সাইডটাকে ম্যাচ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন কার্ভেচার পেন টুল। ধরেন কার্ভেচার পেন টুল সিলেক্ট করার পর আপনার এখান থেকে মডিফাই করতে হবে, আপনি যে কোনো পাতের জায়গায় ক্লিক করেন, আপনি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের পজিশনটাকে হচ্ছে কি মডিফাই করতে পারবেন, আপনার যেভাবে যেভাবে ভালো হয় আপনি সেভাবে সেভাবে এটাকে মডিফাই করতে পারবেন। ধর আমি এখানে দিলাম, এই কার্ভনেসটা ঠিক করার জন্য আমি জাস্ট এখানে দিলাম। এখন এটা কি করব, এটাকে এখানে নিয়ে যাই, এখান থেকে জাস্ট একটা সিঙ্গেল একটা ড্র্যাগ করে দেই। সো আমার শেপটা আগে কি ছিল, আর এখন আমি এই শেপটাকে অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করছি, ঠিক আছে? এইভাবে আপনি হচ্ছে কার্ভেচার পেন টুল দিয়ে কোন একটা শেপকে মডিফাই করতে পারবেন, অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারবেন, বা কার্ভনেস গুলো চেঞ্জ করতে পারবেন, বা কারেকশন করতে পারবেন, ঠিক আছে? এই হলো গিয়ে ব্যাপার।
এখন এতটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, থাকলে চ্যাট বক্সে জানান, দেখি ক্লিয়ার হয়েছে। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে আমি এটা ডিলিট করে দেই। এখন হচ্ছে আমাদের রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুল। আমরা নর্মালি পেন টুলে যাই, পেন টুল দিয়ে আমরা হচ্ছে এখানে সিঙ্গেল একটা লাইন টানি, লাইন টেনে এন্টার দিই। ওকে, এখানে একটা লাইন আছে, তাই তো? আমি একটু স্ট্রোকটা বাড়ায় দিই। আমি জাস্ট এখান থেকে স্ট্রোকটা যদি বাড়ায় দিই তাহলে হচ্ছে 3 4 5 6, আচ্ছা 6 দিলাম, সমস্যা নেই। দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা যাক, সমস্যা নেই, যা আছে আছে, প্যারা নেই। সো এই পেন টুল দিয়ে নেওয়ার পরে আপনাদের এইখানে দেখবেন নিচের সাইডে আপনারা একটা রোটেটের রিলোডের একটা আইকন পাবেন। সো এটা হচ্ছে কি রোটেট টুল, তাই তো? সো রোটেট টুলে যাওয়ার পরে আমরা যেটা করব, যদি আমরা সিঙ্গেল ক্লিক করি, দেখেন এখানে একটা ব্লু আইকন হচ্ছে, কিন্তু সিঙ্গেল আইকন প্রেস না করে আমরা অল্টা রোটেট টুলটা সিলেক্ট করে আমরা হচ্ছে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা পপ আপ উইন্ডো আসবে। এমনি সিঙ্গেল ক্লিক করলে কিন্তু আসতেছে না, ঠিক আছে? আমরা যদি এখানে এমনিতে সিঙ্গেল ক্লিক করি তাহলে আসতেছে না, কিন্তু আমরা এমনিতে এটাকে ঘুরাইতে পারতেছি। তো আমাদের এইভাবে ঘুরাই দেওয়ার কাজ নেই, আমরা হচ্ছে এই লাইন বরাবর যদি হচ্ছে এখানে বরাবর একটা ক্লিক করে দেই, এখানে আমাদের অ্যাঙ্গেল চলে আসছে। ধরেন আমরা 360/12 দেই, তাহলে আমাদের আসে কত? যাই আসুক, আমরা হচ্ছে এটা প্রিভিউটা অন করে অফ করে দেখি আমাদের প্রিভিউ হয়েছে, আমরা জাস্ট এখানে কপি দিব। এখানে কি একটা লাইন কপি হয়ে গেল। এবার আপনি কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করেন Ctrl+D, যতবার ডি প্রেস করবেন দেখবেন এটা অটোমেটিক কমান্ড অনুযায়ী রিলোড হচ্ছে বা রোটেট হচ্ছে। এটা আরেকটু অ্যাকিউরেটলি করার জন্য আপনি চাইলে সার্কেল ইউজ করতে পারেন, যাতে এখানের সেন্টার পয়েন্টটা আপনি খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, আমি আবার বলে দেই। ধরেন আপনি একটা পেন টুল দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে একটা লাইন নিছেন, এন্ড আপনি রোটেট টুলে যাওয়ার পরে অল্টার প্রেস করে অনেক দূরে একটা পয়েন্ট নিলেন, এখানে 30 ডিগ্রি দিলেন, প্রিভিউ দিলেন। ও সরি, এখানে মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়ে আছে, আপনি জাস্ট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করে নেবেন। আচ্ছা, আরে আটকা বেড়ে গেল কেন? এটা পরে সিলেক্ট করে রোটেট টুলে যাবেন, গিয়ে অল্টার প্রেস করে ঠিক একটু আনুমানিক বরাবর রেখে জাস্ট অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন। পপ আপ আসলো, প্রিভিউ দেন, রোটেট হচ্ছে, কপি দেন। এবার Ctrl+D, তাহলে হচ্ছে কি এটা ঘড়ির কাঁটার মতন কি রোটেট হয়ে গেল না? এইটাই হচ্ছে রোটেট টুলের কাজ। এন্ড এই রোটেট টুল গুলো মেইনলি আমাদের হচ্ছে কোনো ইফেক্ট বা কোনো একটা স্টার মার্ক বা এই টাইপের কিছু ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কাজে আসে আর কি। ঠিক আছে, আচ্ছা। নূর ভাইয়া, জি হ্যান্ড রেজ করছেন, আনমিউট করছি ভাইয়া, বলেন। ভাই আপনি মানে ইয়া করার পর রোটেটেড টিপ দেওয়ার পরে আমার ওই হুম। ফাংশনটা এরপর একটু বুঝতে পারি না, আরেকবার একটু দেখাবেন? রোটেট টুলে ক্লিক করার পরে আপনি অল্টার প্রেস করে কোন একটা জায়গা আর্টবোর্ডের কোন একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে একটু এরিয়া বুঝে কোনখানে আপনি রোটেট করতে চাচ্ছেন, কোন পয়েন্ট থেকে, সেই পয়েন্টটা অল্টার প্রেস করে ডিসাইড করে দিবেন। আমি ডিসাইড করে দিছি, আমি জাস্ট কপি দিলাম। এই যে একটা কপি হলো নতুন করে, এবার আমি Ctrl+D দিয়ে যাব, তাহলে এটা কি হবে? ডুপ্লিকেট। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট হয়ে গেল, আমাদের এরিয়াটা রোটেট হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, আপনাদের বিকাশের লোগো কার কার মনে আছে? জানান, বিকাশের লোগোটা কেমন দেখতে? বিকাশ না, সরি, রবির লোগো, বাংলাদেশের ফেমাস সিম কোম্পানি লোগো, সরি রবি, কার কার মনে আছে? কারো মনে না থাকলে আমরা আজকে মনে করব। ঠিক আছে, আমরা স্টার টুলে না, আমরা হচ্ছে চলে যাই হচ্ছে কি পলিগনাল টুলে। পলিগনাল টুলে যাওয়ার পর আমরা শিফট প্রেস করে, আরে এখানে কেন, আমি শিফট প্রেস করে মিডলে একটা জাস্ট ইয়া নেই, নিলাম, তাই তো? আমরা একটা পলিগনাল টুল নিলাম। পলিগনাল টুল নেওয়ার পরে আপনি চাইলে পেন টুল ইউজ করে জাস্ট এই পয়েন্টগুলোকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, আমি ধরেন এই পয়েন্টগুলোকে সেট করে দিলাম। এটা কি রবির লোগো? বলেন, এটা কি রবির লোগো?
নো, এটা রবির লোগো না। সো যেহেতু এটা রবির লোগো না, তো এটাকে আমাদের রবির লোগো বানাইতে হবে। তো এইটাকে আমরা যেটা করব, আপনারা আপনাদের উইন্ডো প্যানেলে প্রথম দিন যেটা আমরা সেট আপ করা দেখাইছিলাম, উইন্ডো প্যানেলে গিয়ে পাথফাইন্ডারে যাবেন। পাথফাইন্ডারে গিয়ে এখানে দেখবেন নিচে একটা অপশন আছে ডিভাইড নামে, এই পুরো অপশনটা নিয়ে আসবে সামনে ক্লাস, সমস্যা নেই। এখানে ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে কি টুকরো টুকরো হয়ে গেছে। যদি শিফট কন্ট্রোল জি দিয়ে দেই, তাকে আনগ্রুপ করে দিই, দেখেন এটা টুকরো টুকরো হয়ে গেছে, নর্মাল বিষয়। তো এইখানের মধ্যে মডিফাই করতে গেলে আমার শুধুমাত্র এই পার্টটাকে চেঞ্জ করতে হবে, তাই তো? এই পার্টটাকে আমাদের পজিশন চেঞ্জ করতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা উপরে নিতে পারি, নিয়ে হচ্ছে এইভাবে, বা অ্যাঙ্গেল করে হচ্ছে এইভাবে বসাইতে পারি, একই তো কথা হওয়ার কথা। এই টাইপেরই কিছু একটা হওয়ার কথা, মেবি রবির লোগো, আমারও রবির লোগোটা এক্সাক্ট খেয়াল নাই, এরকম কিছু একটা এটাই মনে ছিল। সো আমরা এইটাকে সিলেক্ট করব। এখন এইটাকে যদি আমরা ধরে নিয়ে গিয়ে যদি বসাইতে যাই, জিনিসটা একটু এদিক ওদিক হইতে পারে, তাই তো? মেবি এটাই লোগো, আমি একটু দেখে আসি, তো আমি ভুলে গেছি। আচ্ছা, 1 2 3 4 5 6। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হচ্ছে কোথায় আমি বলি, আমার তো এই জন্যই বলি মিলতেছে না কেন। আমি এটাকে ঘুরিয়ে দেই, নেন এইবারই মিলবে। এখন আমি যদি এটাকে এইখানে বসাইতে চাই, এই পার্টটাকে সরি, এই পার্টটাকে ধরে নিয়ে যদি আমি হচ্ছে এইখানে বসাইতে চাই, একটু 19 20 হয়ে যাবে না? এটা কিন্তু এখনো ম্যাচ করে নাই, দেখেন এই যে ম্যাচ করে নাই। আর আমি যদি এটাকে ধরে নিয়ে একটু অ্যাডজাস্ট করতে চাই, এটা প্রপার ভাবে অ্যাডজাস্ট কোনোভাবেই হবে না, ঠিক আছে? সো আমরা এটাতে যাব না। আমরা এটা সিলেক্ট করে আমরা নর্মালি এই যে রোটেট টুলে রাইট ক্লিক করে রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে অল্টার প্রেস করে আমরা জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আমরা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ যাব। আমরা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেই, তাহলে দেখেন প্রিভিউতে কিন্তু এটা অটোমেটিক বসা পড়ছে। জাস্ট আমরা ওকে দিয়ে দেই, দেন কি হইলো, আমাদের এটা অটোমেটিক কিন্তু এখানে বসা পড়ছে। এখন আপনি যদি এটাকে সলিড কালার দেন, আমি এটা স্ট্রোকটা অফ করে দেই। সাপোজ ধরেন আমি এখান থেকে কালার চুজ করে দেই, ওকে। দেন এখান থেকে যদি যে কোনো একটা কালার চুজ করি আর কি, কোনো সমস্যা নেই। পুরা পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ভাইব চলে আসছে। আচ্ছা যাক, সমস্যা নাই। আচ্ছা, এই তো এবার এটা রবির লোগোর সিম্বল হয়েছে না? এখন এখানে একটু খেয়াল করেন তো, এখানে কি গ্যাপ আছে না? দেখেন ভালো করে দেখেন। আচ্ছা গ্যাপ আছে, এখানে গ্যাপ থাকার রিজন হচ্ছে স্ট্রোক লাইন অফ করে দেই। আচ্ছা এবার দেখেন তো কোনো গ্যাপ আছে কিনা, জুম করি, আরো জুম করি। গ্যাপ আছে কোনো? কোনো গ্যাপ নাই। কেন গ্যাপ নাই? রিজন হচ্ছে আমরা কমান্ড ইউজ করছি। কি কমান্ড ইউজ করছি? রিফ্লেক্ট টুল ইউজ করছি। তো এই রিফ্লেক্ট টুলের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু চ্যাটে জানান। আচ্ছা আরেকবার, ওকে, এটা থাকুক। আমরা হচ্ছে একটা পলিগনাল টুল নেই, নিয়ে এটাকে হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই। এবার আমরা পেন টুল দিয়ে এই পয়েন্টগুলো থেকে, সরি, আগে পেন টুলটা দিয়ে এটার আগে ডিলিট করে নিই, কারণ পেন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করবো, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা জাস্ট পয়েন্টগুলো ডিসাইড করে দেই। পয়েন্টগুলো যদি একটার সাথে একটা অ্যাড করে দেই, এটা কিন্তু নতুন লাইন নিচ্ছে আমি, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিচের শেপের সাথে কোনো কাজ করছে না। কিন্তু আমি যখন দুইটা শেপকে, লাইনগুলোকে আর শেপটাকে একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে আমরা জাস্ট হচ্ছে ডিভাইড করে দিচ্ছি, তখন এটা কিন্তু টুকরো টুকরো হয়ে গেল। তখন আমরা শিফট কন্ট্রোল জি দিব, এটা আমাদের আনগ্রুপ হইলো, ঠিক আছে? আনগ্রুপ হওয়ার পরে এইখানে আমি মাল্টিপল কালার দিয়ে নেই, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে ইজি হবে। আচ্ছা এইখানে কিন্তু চাইলে আপনি দারাজের লোগোটাও কিন্তু এখানের মধ্যে কাইন্ড অফ বানানো পসিবল, এটা কি বুঝতেছেন? এখানে যে দারাজের লোগোটাও বানানো পসিবল, দাঁড়ান আপনাদেরকে দারাজের লোগো বানায় দেখাবো। And তিনটা কালার ইউজ করলে কিন্তু এটা একটা বক্সও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা কালার আছে, এটা এটা থাকুক, সমস্যা নেই। এখন এই শেপটাকে আমি রিফ্লেক্ট করবো, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যদি রাইট ক্লিক করে রিফ্লেক্টে যাই, রোটেট টুল থেকে রিফ্লেক্টে যাই, রিফ্লেক্ট টুল সিলেক্ট করার পর আমরা জুম করে নিব, অল্টার প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখতেছেন, এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ক্লিক করব। সাথে সাথে আমাদের এখানে পপ আপ আসলো,
আমরা জাস্ট অ্যাঙ্গেল যদি দিয়ে দেই হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে দেই বা ভার্টিক্যাল দিয়ে দেই, হরিজন্টাল দিয়ে দেই, হরিজন্টাল দিলে ওইখানে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা যদি ভার্টিক্যাল দিয়ে দেই বা অ্যাঙ্গেল দেই, অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা চাইলে অ্যাঙ্গেলটা স্টিল নাও চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা এই পয়েন্টটা থেকে কিন্তু এটাকে ঘুরাইতে পারতেছি বা আমাদের নিজের ইচ্ছা মতন আমরা কি করতে পারতেছি। তো ধরেন আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা একটু ঘুরে 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 নিয়ে আসি, দেখি জিরোতে আসি কিনা। জিরোতে তো আসবেই না, জিরো করে দিলে জিরোতে চলে আসবে, সমস্যা। প্রিভিউ অন অফ করেন, এই যে জিরোতে চলে আসছে। জুম আউট করি, আচ্ছা জুম আউট হবে না, আমরা ওকে দেই। দেন আমাদের এটা কিন্তু নর্মালি এখানের মধ্যে প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার হচ্ছে রোটেট টুলটাকে ইউজ করবেন, সরি রিফ্লেক্ট টুলটাকে ইউজ করবেন। ক্লিয়ার? এখন আমরা কন্ট্রোল জেড দেই। কন্ট্রোল জেড দেওয়ার পরে আমরা যদি দারাজের লোগো দেখি, কিন্তু দারাজের আগের লোগোটা সুন্দর ছিল। ওকে, এখানের মধ্যে কি কাজ করছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, সবকিছু ঠিকঠাক। ওকে ফাইন, বুঝতে পারছি। নর্মাল বিষয় দেখেন, এটা তো দারাজের লোগো তাই না? এইখানের মধ্যে তারা যেটা করছে, এইটাকে সে ডিলিট করে দিছে, এই দুইটাকে সে একটা শেপ বানাইছে, এই দুইটাকে একটা শেপ বানাইছে। এখানে একটা বক্স আছে, এই দুইটাও একটা শেপ, আমরা শেপ বানায় ফেললাম। এবার এটাকে ধরে রিফ্লেক্ট টুল ইউজ করছে, রিফ্লেক্ট টুল ইউজ করার পরে অল্টার প্রেস করে জাস্ট এইখানে একটা ক্লিক করছে। ক্লিক করার পর এই যে এখানে গেল না, জাস্ট কপি হয়ে গেল দারাজের লোগো। আমি যদি সবগুলোকে ধরে যদি জাস্ট অরেঞ্জ কালার দিয়ে দেই, নেন দারাজের লোগো হয়ে গেছে। কত ইজি তাই না? কোনো পার্থক্য আছে? জান, এটা কপি করে নিয়ে আসি, কপি ইমেজ, কন্ট্রোল ভি। আচ্ছা, র্যামের সমস্যা, ওকে ফাইন। কি হয়েছে এখানের মধ্যে, সমস্যা কোথায়? প্যারা নাই, সিস্টেম হ্যাং দিছে, সিস্টেম হ্যাং করছে। যদি পিসি বন্ধ হয়ে যায় তাহলে একটু ওয়েট করবেন। আচ্ছা, আমার মনে হয় অনেকগুলো ট্যাব ওপেন, তো আমি হচ্ছে সবগুলো ক্লোজ করে দিই। নো, 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 এগুলো যাই। আচ্ছা, এগুলো ক্লোজ করে দিই, এগুলো অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে। আচ্ছা, ওই দুইটা থাকুক, ওই দুইটা দরকার নাই। এই তো, আমরা জাস্ট এটাকে হচ্ছে কপি ইমেজ দিয়ে ইলাস্ট্রেটর নিয়ে জাস্ট কন্ট্রোল ভি, এই যে ম্যাচ করছে লোগো। হ্যাঁ, ম্যাচ করে নাই, কোন জায়গায় ম্যাচ করে নাই? আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলোকে একটু ধরবেন, ধরে জাস্ট এই যে কার্ভটা আছে, এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলোকে জাস্ট সামান্য একটু কার্ভ করে দিবেন। এই যেখানে দেওয়াই আছে 10, 10 দিয়ে দেন, এন্টার দেন, শেষ। এই যে নেন, ম্যাচ হয়ে গেছে, এক্সাক্ট সিমিলার ম্যাচ হয়ে গেছে। না, এখানে একটু কাজ আছে আবার। এখানে তারা আবার নতুন করে একটা জিনিস কাজ করছে, লাইক এই বক্সের মধ্যে এখানে একটা প্লে বাটন টাইপের অ্যাড করছে, তাই তো। So আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা এইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এইখানে আমরা একটা শেপ বিল্ডার টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করতে পারি যদি এখানে গ্যাপ না থাকে। ও আচ্ছা, আমি সবগুলো সিলেক্ট সবগুলোকে সিলেক্ট করলাম আমরা শেপ বিল্ডার টুল দিয়ে। আমরা জাস্ট এখানে একটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে তারা যে কাজটা করছে, এই শেপটাকে তারা ধরছে, বা এই দুইটাকে ধরি, বুঝলাম না, শেপটা ক্রিয়েট করলাম মাত্র। আচ্ছা, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পরে এটাকে আমরা কি কালার দিলাম, হোয়াইট। হোয়াইট কালার দেওয়ার পরে আমরা ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে আমরা হচ্ছে একটু কার্ভ করে দিলাম। নিচে যদি যাই, এন্ড এই পয়েন্টটাকে ধরেও আমি একটু কার্ভ করে দিলাম। কার্ভ করার পরে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে ধরি, দেন শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এইখান থেকে যদি একটা শেপ ক্রিয়েট করি, সবগুলোকে যদি শেপ ক্রিয়েট করে দিই কোনো প্রবলেম নাই, কারণ বিষয়টা সেমই হবে। জুম করে দিয়ে যদি একটু ক্লোজ করা যায়, আচ্ছা না হইলে নাই। সো এইটার পরে আমরা জাস্ট এইখান থেকে এটাকে কালার দিয়ে দিব। আর মিডলে যে হোয়াইট কালার আছে, আপনি চাইলে হোয়াইট কালারটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটা কাইন্ড অফ কাছাকাছি চলে গেছে। তারপর আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে হচ্ছে সবগুলোকে ধরেন, ধরে হচ্ছে জাস্ট আপনি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে একটু কার্ভ করে দেন। এই যে নেন, দারাজের লোগো রেডি। তবে এইখানে কিছু ইরর আছে, এই দুইটা পয়েন্ট ধরেন, এই দুইটা পয়েন্টকে এত করা যাবে না, আপনি হচ্ছে একটু লাগায় দেন, বা এই দুইটা সাইড এইভাবেই রাখেন, নেন দারাজের লোগো রেডি। বুঝতে পারছেন?
বোঝা গেছে বিষয়গুলো? এই তো। আর কি টপিক দেখাবো? আমাদের আজকের ক্লাসের টপিক এতটুকুই, এর থেকে টপিক বেশি আর কি নাই এই ক্লাসে। জি নাহিদ ভাইয়া বলেন, আপনি হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে আনমিউট করি যদি কিছু বলতে চান। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ ভাই, এত তাড়া কিসের? আই হাই, 1 ঘন্টাও তো হয় নাই। জি নাহিদ ভাই, আপনাকে আনমিউট করছি, বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই, আল্লাহ রাখছে ভালোই। না না, আমি এমনি আর কি ওই জি ভাইয়া বলছিলাম, পরে মানে ভাইয়াটাকে পরে গেছেন, এটা সমস্যা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আচ্ছা, শেপ বিল্ডার টুলের বিষয়টা হচ্ছে, আপনি ধরেন মাল্টিপল শেপ নিলেন, এখানে একটা শেপ নিলেন, এখানে একটা শেপ নিলেন, এখানে দুইটা শেপ না? এখন এই দুইটাকে একসাথে ধরে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন শেপ বিল্ডার টুল নামে একটা আইকন আছে, আর মাউসের কার্সরের মতন, এন্ড হচ্ছে একটু জালি জালি। তো এটাতে ক্লিক করার পরে আপনি অল্টার প্রেস করে কোন এরিয়াতে সিঙ্গেল ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে ডিলেট হবে। আর আপনি যদি কোনো কিছু ক্লিক প্রেস না করে কিবোর্ড থেকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করেন, তাহলে ওইখানে শেপ ক্রিয়েট হবে। ঠিক আছে? এখানে যদিও কোনো শেপ ছিল না, দুইটা শেপের এখানে লাইনগুলো দেখা যাইতেছিল, কিন্তু বর্তমানে এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এই হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। আর ওইখানের মধ্যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি যেটা করছিলাম, তখন হচ্ছে ওখানে ব্ল্যাঙ্ক এরিয়া ছিল, ধরেন এরকম ব্ল্যাঙ্ক ছিল। আমি শেপ বিল্ডার টুলে গেছি, আমি এটাকে হচ্ছে সরি, সবগুলোকে হচ্ছে সিলেক্ট করে ধরে, তো সিলেক্ট করে ধরে আমি হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড ছাড়া সিঙ্গেল একটা ক্লিক করছি ছাড়া অবস্থাতে। এখানে একটা শেপ ক্রিয়েট হয়েছে। এন্ড আমি এইটাকে সিলেক্ট করে আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি এই পয়েন্টগুলোকে একটু কার্ভ করে দিছি। ঠিক আছে? আমি একটু কার্ভ করে দিছি, কার্ভ করে দিয়ে আমি আবার এই সম্পূর্ণটাকে ধরছি, ধরে সেই বিল্ডার টুলে গেলাম, জুম করলাম, আমি এটাকে হচ্ছে এখানে কার্ভ করে দিলাম, এই কার্ভটাকে ম্যাচ করে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে এখান থেকে ম্যাচ করি, দুইটাকে দুই সাইড থেকে ম্যাচ করছি, এন্ড আমি মিডলের পার্টটাকে ডিলিট করে দিছি। তাহলে কি এখানের মধ্যে কি একটু কার্ভ শেপটা চলে আসছে না? And আমি যদি এখানে কালার যদি অন্য দেই, আমি কালার যদি অন্য দেই, তাহলে কি এখানের মধ্যে ইয়া হইতেছে না? এখানে এই শেপটা চেঞ্জ হইলো না? তো আমি শেপ বিল্ডার টুতে এই কাজটাই করছি, বুঝতে পারছেন? ওকে। যদিও আজকে ক্লাসে দেখানোর মতন কিছু নাই, আর একটা কাজ করতে পারি, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, কারণ এই ক্লাসের হোমওয়ার্কের দরকার আছে, হোমওয়ার্ক করতে হবে। সো হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন। আচ্ছা, এটা কেন এরকম ঝামেলা করতেছে? আচ্ছা, আমি আবার মডিউলটা আবার ওপেন করি, দাঁড়ান। হুম। হুম। আচ্ছা, আপনাদের ক্লাস টুতে কোনো হোমওয়ার্ক ছিল না, তবে আপনাদেরকে যেহেতু রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলটা দেখানো হয়েছে, আপনারা একটু কষ্ট করে ইয়া করবেন, রবির লোগো, দেন হচ্ছে ক্লক ডিজাইন করা, ঘড়ির কাঁটাগুলো ডিজাইন করা, এগুলো করার একটু ট্রাই করবেন। ঠিক আছে? এটাই আপাতত আপনাদের হোমওয়ার্ক। ওকে, সবাই ক্লিয়ার? আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, কার যদি কিছু বলা থাকে বলতে পারেন, দেন আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আচ্ছা, কারো কিছু বলার নাই? সবার মাইক কিন্তু অন। হ্যালো। আপাতত তো কিছু বলার নাই। আপাতত কিছু বলার নাই। আর ভাই, যে ক্লাস ওকে। শিডিউলটা, ভাই হচ্ছে আমাদের ক্লাস প্র্যাকটিস মডিউলটা একটু করার দেয়া পর যায়? বলতে পারবো কি সমস্যা। আমার ভাই ক্লাস মডিউলটা তো মেবি ভাই, তৌফি তাফিউর রহমান ভাই, মাইকটা অফ করে দিলে কি ভালো হতো না?
আচ্ছা, আমি হচ্ছে তাহলে ঠিক আছে, ক্লাস করেন। আর ক্লাস মডিউলের ব্যাপারে কামাল ভাই কি বলতেছিলেন জানো, বলেন তো। ক্লাস মডিউলটা কি আমাদেরকে দেয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। আমি হচ্ছে দিয়েছিলাম কি। না, এটা পাইনি। হ্যাঁ, দিয়েছিলেন আগে। দিয়েছিলাম, তাহলে কি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আবার একটু দিয়ে দেন। ঠিক আছে। আমার এখানের মধ্যে একটু হিজিবিজি হয়ে আছে, তো আমার দিতে একটু প্যারা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন। ভাইয়া, ঠিক আছে। আসসালামু জি। আলাইকুম। জি। ওই যে গতকালকে যে আমরা একটা এই ফ্রি ক্লাস মাস্টার ক্লাস দেখলাম, হুম। ওইখানে কি আসলে আমরা এই ক্লাসগুলো যে করতেছি, তাহলে ওইটার পাশাপাশি তো ওই একই টাইমে তো আমরা যদি ওইখানে অ্যাডমিশন নেই, তাহলে কি এই ক্লাসগুলো কিভাবে করবো, একটু যদি মানে করতেন। এটা তো অ্যাকচুয়ালি ভাববার বিষয়। এটা আপনার হচ্ছে যেই ব্যাচটা শুরু হবে ওইটার সাথে আপনার টাইম অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে। কারণ ওইখানেও রবিবার আর হলো ওই দিক থেকে হচ্ছে বুধবার, আবার এদিক দিয়ে হচ্ছে আপনার সোমবার, আবার মানে মঙ্গলবার, এরকম মিলিয়ে দিলে 4 দিনই আমাদের ওই যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে। হুম। তো এই দিক থেকে নতুনটা তো আমরা তাহলে মানে এই ব্যাচে না হয়ে মনে হয় পরের ব্যাচে হইলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, এটা করতে পারেন, সমস্যা নেই। পরের ব্যাচে হন, সমস্যা নেই। কারণ এই জন্য আপনাদের আগে এটা শেষ করে নেন তারপরে, কারণ হচ্ছে আপনাদের এটা তো এখনো শেষ হয় নাই, এন্ড এই পর্যায়ে দুইটা লোড নিতেছে। আমি শুরুর দিকে এটাই বলছি, যারা মনে করতেছেন যে এই এই কোর্স দুইটার মধ্যে যে কোনো একটাও যদি আগে শেষ হয় তারপরে নিবেন, নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু জি এখন তিনটা অ্যাকচুয়ালি চাপ হয়ে যাবে। জি জি। আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে। আচ্ছা। ওকে, আচ্ছা, শিউলি আক্তার আপু উইন্ডোজ 10 এর প্রবলেম করতেছে, রিজন আছে উইন্ডোজ 10 এর হচ্ছে সকল প্রকার আপডেট এন্ড সকল প্রকার সাপোর্ট বন্ধ হয়ে গেছে, এই জন্য হচ্ছে ঝামেলা করতেছে। এখন আপনার কি প্রবলেম করতেছে সেটা আমার জানতে হবে। ঠিক আছে, ওইটা আগে জানতে হবে, না জানলে আমি অ্যাকচুয়ালি হচ্ছে বলতে পারতেছি না আর কি মূলত। আর সাইমা আপু কি বলবেন, হ্যান্ড রেজ করছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। জি, জি আপু। ভাই বলতে চাচ্ছিলাম হোমওয়ার্ক গুলো গ্রুপে মানে একটা পোস্ট করে দিলে যে কি কি হোমওয়ার্ক, ওটা একটু দিলে ভালো হতো, মানে অনেক সময় খেয়াল থাকে না, আর ওইখানে আপনি নোট হোমওয়ার্কটা করছেন না? সাবমিট করা যায় সেরকম সুযোগ থাকছে না। আপনি জি আপনি ভাই, ইয়াতে সেটা গ্রুপে পোস্ট করেন, আপনি গ্রুপে পোস্ট করেন এন্ড ক্লাস শেষে যে এখন হচ্ছে ক্লাসটা শেষ হয়েছে, আপনি ছোট ছোট জিনিসগুলো জি যখন জি নোট করেছেন সবার লাস্টে এইচডব্লিউ লিখে দেন যে এটা এইচডব্লিউ, তাহলেই তো হয়, সিম্পল। আমি অ্যাজ ইউজুয়াল মানে কোনো ভাইয়া হোমওয়ার্কের এগুলো আজকে বিষয়গুলো পোস্ট একটু, করি না আর কি। জি জি, মানে আজকে একটু লেট করে জয়েন করে ফেলছি, এই জন্য ফার্স্টের দিকে দেখা হয়নি। ফার্স্টের দিকে বিষয়টা হচ্ছে ফার্স্টের প্রায় 20 মিনিট 30 মিনিটের মতন হচ্ছে আমরা লাস্ট যে বুট ক্যাম্পটা গেল এটা নিয়ে কথাবার্তা বলছি, এন্ড আমাদের মোটামুটি 30 মিনিটস এর আচ্ছা, মধ্যেই অ্যাকচুয়ালি ক্লাসের টপিক গুলো শেষ আর কি আপু। এখন আপনি মানে কতক্ষণ যখন পরে জয়েন শেপ হয়েছেন? দিয়ে দেখাচ্ছিলেন ওই সময়টা আমি জয়েন হয়েছি, শেপ দেখাচ্ছিলেন যখন এই লোগোটা দেখাচ্ছিলেন, এই জন্য বুঝতে পারি নাই। তাহলে আপু রেকর্ডিংটা দেখে নিয়েন, কারণ অ্যাকচুয়ালি এত পরে জয়েন হলে তো অ্যাকচুয়ালি বুঝারও কথা না। আপনি রেকর্ডিং দেখে জি জি নিয়েন, আর জি। হোমওয়ার্কটা আমি বলে দেই। হোমওয়ার্কটা হচ্ছে আপনি ঘড়ির আচ্ছা। কাঁটার মতন যে ডিজাইনটা আছে, ঘড়ির কাঁটাগুলো দেখেন না, যে 12 1 বা জি জি যেভাবে জি। আছে আর কি, রোটেট টুল গুলো, এইটা প্র্যাকটিস করবেন। রবি সিম কার্ডে যে আচ্ছা লোগোটা আছে সেটা প্র্যাকটিস করবেন। এই দুইটাই, আচ্ছা এই দুইটা একটু প্র্যাকটিস করবেন আর কি, আর হোমওয়ার্কটা সাবমিট করবেন। এটা আপনি চাইলে ফেসবুক গ্রুপে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। চ্যাট আচ্ছা বক্সে আচ্ছা দিয়ে দিয়েছি ভাইয়া, ক্লাস ঠিক আছে। শিডিউলটা। আচ্ছা, চ্যাট বক্সে না হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভাই ভালো হয়, আই থিঙ্ক সো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া, বিষয় থ্যাংক ইউ। উইন্ডোজ 10 এর মধ্যে। জি। হ্যালো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস মডিউলটা দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, উইন্ডোজ 10 এর ভাই প্রবলেম আমার অ্যাকচুয়ালি তো কি উইন্ডোজ 10ই আছে। আচ্ছা, উইন্ডোজ 10 আপডেট আপডেট না আসার কারণে যে প্রবলেম গুলো হতে পারে, সিকিউরিটি আপডেট আসবে না, এটা সিকিউরিটিতে একটা ইস্যু ক্রিয়েট হতে পারে। দেন হচ্ছে আপনার অনেক সফটওয়্যার লাইক ক্রোম হইতে পারে বা অন্যান্য সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করি রেগুলার লাইফে, ওগুলার সাপোর্ট বন্ধ হয়ে যেতে পারে, জি জি। আপডেট আসা বন্ধ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আর কি ঝামেলা। এন্ড সব কিন্তু ভাই পিসিতে আমার আবার উইন্ডোজ ল্যাপটপে 11 সাপোর্ট করেন, 11টা সাপোর্ট করে না। এটাই তো সমস্যা। এখন এমন আপডেট আনছে উইন্ডোজ, যেটা হচ্ছে মাইক্রোসফট এমন আপডেট আনছে যে আপনার ডিভাইসই চেঞ্জ করতে হবে, এরকম টাইপের কিছু। দেখেন কতদিন পর্যন্ত উইন্ডোজ 10টা ইউজ করা যায়। যদি একটা টাইম কি আর না পারেন, তখন ডিভাইস চেঞ্জ করা ছাড়া অ্যাকচুয়ালি কোনো গতি থাকবে না।
আর কোনো অল্টারনেটিভ এমনিতেও ওয়ে চেঞ্জ যদি কোনো করবো, থাকে, একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে করতে পারতেছি এটা না। সবারই আপু, সবারই ইস্যু, এটা হ্যাঁ, সবার ইস্যু। একটা ডিভাইস চেঞ্জ করা কিন্তু মুখের কথা না যে আমি এখন গেলাম গিয়ে কিনে জি, নিয়ে এসে বললাম। একটা ডিভাইস কিনতে গেলে আমাদের প্রপার প্ল্যানিং ডিসিশন নেওয়া লাগে, কোনটা কিনলে ভালো হবে, 10টা মডেল দেখা তারপরে গিয়ে একটা কেনা। এই ওভারঅল বিষয়গুলোর কারণে হচ্ছে পিসি আমরা অনেক ভাইবা চিন্তা একবার কিনি, ওইটা নিয়ে হচ্ছে আমরা অনেক দিন বছরের পর বছর পার করি, কিন্তু মাইক্রোসফট যে আপডেট আনছে এই আপডেটের কারণে অ্যাকচুয়ালি জি। আমাদের অবস্থা কাহিল। আমি আমার ল্যাপটপের মধ্যে একটু ট্রাই করতে পারি যে হচ্ছে আমার ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 10 ছাড়া 11 সাপোর্ট করে না, তারপর আমি হচ্ছে একটু ট্রাই করে দেখব যে এটার মধ্যে উইন্ডোজ 11 কোনোভাবে ইনস্টল করা পসিবল হয় কিনা 6th জেনারেশনের মধ্যে। কারণ 6th জেনারেশনের যে প্রসেসর গুলো বা আগিলা দিনের যে প্রসেসর ওইটার মধ্যে মূলত হচ্ছে আপনার ইয়াটা সাপোর্ট করে না, কি বলে TPM 2.0 একটা আছে, ওই ইয়াটা ফাংশনটা না থাকার কারণে ইয়া সাপোর্ট করে না, উইন্ডোজ 11 সাপোর্ট করে না। তারপর আমি একটু ট্রাই করবো আর কি, দেখি চেষ্টা করে কি হয়। যদি হয় তাহলে আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো, এন্ড কিভাবে কিভাবে করা আচ্ছা হয়েছে সেটা ভাইয়া। আমি আপনাদেরকে জানাবো, প্যারা নাই। না হওয়ার চান্সই ঠিক নাইনটি নাইন আছে। পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তবে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, বেঁচে গেলেন। হয়ে গেলে সিস্টেম বলে দিব কিভাবে করবেন। আচ্ছা ভাইয়া, আর ভাই একটু ল্যাপটপের AMD খোঁজ ইউজ করে। করে আমি, আমি তো নিবো এর আগে বললাম। আচ্ছা আমাকে জানেন, আমাকে জানেন। আপনি যদি আইসা নিতে চান আমাকে জানেন, আপনি যদি বলেন যে কিনা পাঠা দিতে তাও জানেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি, আপনার বাসা জি তো জি সিরাজগঞ্জে আপনি, না? আপনার বাসায় তো সিরাজগঞ্জে। জি জি জি, জি জি, আচ্ছা সমস্যা নেই, সিরাজগঞ্জ আপনি আমাকে পদ্মাতে, জানেন। পদ্মাতে ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, আপনি যদি আসেন আইসা যদি নিতে চান সমস্যা নেই, আমাকে জানেন, আর যেভাবে ভালো হয় আপনি জানান। তবে ল্যাপটপের প্রাইস খুব আচ্ছা, শীঘ্রই আমি বেড়ে না যাবে। গেলাম, আমার কাজিন ওখানেই থাকে, ঢাকাতেই থাকে, তো ওনাকে কোনো না হয় সম- পাঠিয়ে দিলে কোনো উনি চেক। সমস্যা নেই, কোনো আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। আপনি হচ্ছে চেষ্টা করেন একটু আর্লি নেওয়ার, রিজন হচ্ছে কার্গোতে যে আগুনটা দাম লাগছে, বাড়বে। এই আগুন সব জায়গাতে ছড়াবে, বিশেষ করে ইম্পোর্ট মার্কেটের বাজারে ছড়াবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সো সেটা তো বুঝতে। সো দেখেন কবে কিনবেন। আমি প্রাইসটা এখনো নেই নাই, আগুন লাগার পরে জিজ্ঞেস করতে হবে যে অ্যাকচুয়ালি প্রাইসের এদিক ওদিক কিছু হয়েছে কিনা, না হলে তো আলহামদুলিল্লাহ, পুরাতন স্টক থেকে গেলে ভালো, বুঝলেন নি? আচ্ছা, আপনি একটু শুনেন, আর আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিব নি। জি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, তাহলে আমি হচ্ছে প্রাইসটা জেনে আচ্ছা আমি আচ্ছা। আপনাকে জানা দিব, যদি বাড়ে তো বাড়লো, না বাড়লে হচ্ছে যেই রেট আছে ওই রেটের মধ্যেই পেয়ে যাবেন, আর আচ্ছা কমলে তারও ভালো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই আর কি। মানে ভাইয়া এই ওকে ঠিক। ল্যাপটপে আমি প্র্যাকটিসও ঠিকঠাক মতো করতে পারতেছি না, হ্যাং করে। এটা ঠিক, ফটোশপ ওপেন করলে হ্যাং করে। এটা স্বাভাবিক, করতেই পারে। আচ্ছা এখানের মধ্যে এইচপি নামে একজন জয়েন হয়েছে, 16 GB RAM, 500 GB SSD, 2 GB গ্রাফিক্স কার্ড, ভালো ডিভাইস। আর প্রসেসর কোনটা? প্রসেসর কোনটা না জানলে কিভাবে হবে? প্রসেসর তো সেলের রন দিয়ে এটা হইতে পারে, সেল রন দিয়ে প্রসেসর তো কাজ করতে পারবেন না। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আর ম্যানিপুলেশনের কয়েকটা ডিজাইন করছিলাম, একটু যদি মানে কোথায় ভুল হয়েছে কিনা দেখে দিলে একটু ভালো হইতো। কালকে দেখাবো না ওরা সাপোর্টে? দেখেন সমস্যা নাই, সাপোর্টে এমনি তো বসে বসে মাছি মারি, কেউ জয়েন করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখাবো। ওকে। ভাইয়া, ওকে। হ্যাঁ ভাইয়া। রাইজেন 5 কি কোনো সমস্যা হবে? না রাইজেন 5 তো আমি নিজে ইউজ করতেছি, রাইজেন 5 3600। আমারটা হচ্ছে রাইজেন 5 5600 জি আর কি। অনেক আপডেট প্রসেসর, অনেক আপডেট। আমারটা 3600, বুঝতেছেন, 3600, আপনারটা 5600। জি, আমি আমি তো নতুন নিছি, কিছুদিন হয় আর কি আর কম্পিউটার। আমি 5 বছর 6 বছর হয়ে গেছে ল্যাপটপ ডেস্কটপ নিছি, এখনো চলতেছে। আমি 11 এখনো দেই নাই, কারণ ওইটা আনইজি আনইজি লাগে যতটুকু দেখলাম ভিডিওতে। 11টা ইউজ টু না হলে একটু সমস্যা। জি, ইউটিউবে দেখলাম কিছু ঘাটাঘাটি করে, অনেক মানে কিরকম হিবিজিবি লাগে। বুঝতে পারছি। এটা একটু ট্রাই করে দেখেন, আস্তে আস্তে করলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, সমস্যা নেই। জি ওকে ঠিক আছে তাহলে। ও, কি কনফিগারেশন নিলে ভালো হয় এটা কি জিজ্ঞেস করছেন হারুন রশিদ ভাইয়া? মিনিমাম i5 নিয়েন, i5 16 GB RAM এন্ড হচ্ছে 512 GB SSD। এবার এটা আপনি ল্যাপটপ নেন অথবা ডেস্কটপ। যদি ডেস্কটপ নেন সেই ক্ষেত্রে আপনার হইতেছে হলো গিয়ে রাইজেন 5 নিতে পারেন অথবা i5 নিতে পারেন। বস,
ওই জি। যে আমি আপনাকে চ্যাট জিবিতে লিখছিলাম, আমি ওইটা যেটা দেখছি, ওইটা ইন্টেল কোর i5 বস, 10 আচ্ছা, জেনারেশন। এইটা 36,000 টাকার মতো চাইতেছে আমার কাছে, ওই সার্চ ইন্টেল টেকনোলজির। কোর জি জি। i5 দিয়ে হচ্ছে 36,000 টাকা, এটা কোন মডেল ভাইয়া? এইটা হচ্ছে বস ওই যে প্যাভিলন। প্যাভিলিয়নটা নেওয়ার থেকে আমার মনে হয় আপনি একটু ছবি দিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি যদি একটু দেখে নিতাম। স্যার আপনাকে দিয়ে দিব পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি। হ্যাঁ, আমাকে একটু দিয়ে দিন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। আমাকে দিয়ে দেন, সমস্যা নেই, আমি দেখবো এটাকে, ঠিক আছে, যে আচ্ছা কি মডেলটা। কারণ ঠিক আছে। এখানে ডিপেন্ড করে প্যাভিলিয়নের, যদি আপনার এখানে বিষয়টা কি জানেন, জি স্যার। পারফরমেন্সটা ডিপেন্ড করে মাদারবোর্ডের স্ট্রাকচারের উপর। এখন এলিট বুক সিরিজ, প্রো বুক সিরিজ, এই দুইটা হচ্ছে খুব হাইটেক, জি স্যার। খুবই ভালো, খুবই ভালো। কিন্তু আপনি যদি হচ্ছে প্যাভিলিয়ন সিরিজের মধ্যে একটা সিরিজ আছে গেমিং সিরিজ, জি আবার জি। প্যাভিলিয়নের মধ্যে একদম বেসিক সিরিজ আছে। সো বেসিক সিরিজের মাদারবোর্ডের স্ট্রাকচার একদমই ফালতু, ওটা ইউজ করে শান্তি নেই। আপনি হয়তো 6 মাস 1 বছর ইউজ করার পর এটা ছেড়ে দেন, কাইন্দা হচ্ছে অবস্থা হয়ে যাবে। তো আচ্ছা স্যার। 36,000 টাকা দিয়ে ওইটা নেওয়ার থেকে 38,000 টাকা দিয়ে এলিট বুকের 845 G8 নেওয়া বেটার। ওইটা রাইজেন প্রসেসর দিয়ে, অ্যান্ড মাদারবোর্ডও বেস্ট, স্ট্রাকচারটা সুন্দর, অ্যান্ড খুব ভালো সার্ভিস দেয়। জি জি। আচ্ছা বস, ঠিক আছে তাহলে আমি এটা এইটা। হচ্ছে আমার আমার আর কি, আমি ইউজ করতে করতে বললাম আর কি। জি কারণ স্যার। এমন, আমি হচ্ছে মাল্টিপল ডিভাইস ইউজ করছি, কিছুদিনের জন্য, 7 দিনের জন্য, একদিনের জন্য। আমার কাছে এলিট বুকটাই ভালো লাগছে, প্রো বুকও ভালো না, এলিট বুকটা ভালো। আমি এইচপির প্রো বুকও রিকমেন্ড করি না, আমি এলিট বুক রিকমেন্ড করি। জি কারণ এলিট বুক সেকেন্ড হ্যান্ড নিলেও আপনি মোটামুটি 3 থেকে, যদি ভাগ্য ভালো থাকে, 5 বছর পর্যন্ত আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, উইথাউট ব্যাটারি গ্যারান্টি। ব্যাটারিটার গ্যারান্টি দিতে পারতেছি না, ব্যাটারিটা যে কোনো সময় যাইতে পারে, কিন্তু এছাড়া সবই ঠিকঠাক থাকে। জি জি বস। খুবই জোস জিনিস। ঠিক আছে, সমস্যা নেই, আজকের ক্লাসটাতে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, এন্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।